নোয়াখালীতে 1 মাসেরও বেশি সময় ধরে জলাবদ্ধতায় ভুগছিল নোয়াখালীর বেগমগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে এই দুর্ভোগের বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর পানি নিষ্কাশনের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। এ বিষয়ে আরো বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ। শুভ সকাল। আমি এখন আছি নোয়াখালীর বেগমগঞ্জের চৌমনি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আসলে দীর্ঘদিন এই বেগমগঞ্জ উপজেলায় জলাবদ্ধ অবস্থা রয়েছে বৃষ্টির কারণে। টানা বৃষ্টি হয়েছে এবং যে বৃষ্টির পানি জমে আছে এবং এখানকার প্রতিটি বিদ্যালয়ে আসার সড়ক এবং বাড়ির আঙ্গিনায় পানি জমে আছে। আমরা প্রায় অধিকাংশ বিদ্যালয়ে দেখেছি যে আসলে একই অবস্থা। এই বিদ্যালয়ে হাঁটু পরিমাণ পানি ছিল। 1.5 মাস ধরে আমাদের স্কুলে হাঁটুর উপরে পানি ছিল। প্রতিদিন স্কুলে আসতে আমাদের খুব কষ্ট হতো। বিদ্যালয়ে আমার কোমর পর্যন্ত পানি ছিল। আমার বিভিন্ন রোগে ভুগেছি। স্কুলের মাঠটা যেন খুব শীঘ্রই ভরাট করে দেওয়া হয়, তাতে করে বাচ্চারা তাদের যে স্বাভাবিক কার্যক্রম স্কুল বিদ্যালয়ে পরিচালনা করার জন্য সেগুলো তারা ফিরে পাবে। বেগমগঞ্জ উপজেলার প্রায় 193টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং যেটা বলছিলাম যে আসলে অধিকাংশ বিদ্যালয়ে একই ধরনের সমস্যার মধ্যে রয়েছে, পানিবন্দী অবস্থা রয়েছে এবং আসলে বিদ্যালয় শিক্ষার্থীর সংখ্যা উপস্থিতি একেবারেই কমে গিয়েছে। আমি জয়কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছি, সেখানে দেখেছি যে আসলে 142 জন শিক্ষার্থীর মধ্যে মাত্র 11 জন উপস্থিত হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে লিখছি যে ওনারা যাতে একটা ব্যবস্থা নেন, যে চাহিদা ভিত্তিক ভাবে বিদ্যালয়ের মাঠ ভরাট, সীমানা প্রাচীর, ওয়াশ ব্লক, যেখানে যেই সমস্যাগুলো আছে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য। শিক্ষার্থী, শিক্ষক বা অভিভাবক রয়েছেন, তাদের প্রত্যাশা যে শুধু এই স্কুল নয়, অন্যান্য যে বিদ্যালয়গুলো রয়েছে সেই বিদ্যালয়গুলোর পানি অপারেশনের সরকার ব্যবস্থা নেবে এবং আবারও প্রাণচাঞ্চল্যে ফিরে পাবে প্রাথমিক বিদ্যালয়।